অদ্ভুত এক ব্যবসা, যেখানে দামাদামি বা পণ্যের দাম নির্ধারণ করা হয় কানাকানির মাধ্যমে। বিক্রেতা আর ক্রেতা চুপিসারে কথা বলে, আর তৃতীয় কেউ কিছুই বুঝতে পারে না। এখানে পণ্যের নিলাম হয় কানে কানে। কিন্তু কেন এমন গোপন পদ্ধতিতে বিক্রি হয় পণ্য? আসুন জানা যাক এই অদ্ভুত ব্যবসার নেপথ্যের গল্প। কানে কানে মূলালে সেটা সেফ জোনে থেকে যাচ্ছে, মানে আমি 5 টাকা মূলাইছি, আরেকজনে ওর মতো করেও মূলাবে। আমাদের পারসেপশনে এটা কানে কানে মূলানোর কারণে দাম বাড়ে, কারণ যিনি হ্যান্ডেলিং করতেছে উনি তো ওনার একটা জায়গায় রেট না হলে উনি ছাড়বে না। কানে কানে মূলক আর ওপেন মূলক একুরেট দর না হলে সেটা তো সেল করবে না। বেসিক পার্থক্য হচ্ছে যে কানে কানে বললে জিনিসটা সিক্রেট থাকতেছে, আর ওপেন হলে তো সবাই শুনলো। প্রাইসিং বা দরদাম নির্ধারণের প্রক্রিয়াই এখানে অবাক করার মতো। কানে কানে হয় মূলামূলি, আর নীরবতার মধ্যেই ঠিক হয়ে যায় পণ্যের দাম। কিন্তু এই কানে কানে দরদামের ইতিহাস কবেকার, কিভাবে শুরু হলো এমন ব্যতিক্রমী পদ্ধতি, জানাচ্ছি সেই অজানা গল্প। এটা ইতিহাস বলতে এভাবেই চলে আসছে অনেক আগে থেকে। এই বন্দরের তো বয়স সম্ভবত মোর দেন 100 ইয়ার্স। এটা যারা একেবারে আনকোরা অথবা যারা আগন্তুক হঠাৎ আসছে, ওদের কাছে একটু অন্য ধরনের মনে হয়। আমাদের কাছে খুবই স্বাভাবিক মনে হয়, কারণ আমরা প্রতিদিনকার একই কাজ করি। কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে শুধুই কানাকানির মাধ্যমে, কিন্তু এই নীরব দরদামের মাঝেই লুকিয়ে আছে বড় বিপদ। ফিসফিস কথায় যদি ভুল শোনা যায়, 5 লাখের জায়গায় যদি শোনা যায় 5,000, তাহলে কি হবে? ব্যবসা মানে তো বিশ্বাস। যেমন ও 400 বলতেছে, আমি শুনতেছি 700, কিন্তু এই মাছটা তো 700 যাওয়ার কথা না। ও কেন 700 মূলাচ্ছে? আসলে তো ওকে বারবার 2-3 বার নক করার পর তা অনেক সময় আমাকে বলতে হয় যে ভাই একটু, মানে এটা আমি পার্সোনালি বলি আর কি, একটু ইংলিশে বলো। 4 আর 7 বাংলাতে 400 আর 700 অনেক সময় সিমিলার হয়ে যায় উচ্চারণের, ভোকাল কর্ডের জন্য। তো এরকম ওকে বারবার কনফার্ম করতে হয়। এখানে আসলে সকাল 8টার দিকে এখানে শুটকি মাছের বিডিং হয়। নিলামের মধ্যে এই শুটকি মাছগুলো সর্বোচ্চ যতটা রেট উঠে তখনই আমরা সিদ্ধান্ত নিই যে এটা সেল করবো। এটা মূলত আসলে একটা অথেন্টিক থিঙ্কিং। ওপেন যদি বিডিং হয় 1 টাকা যদি আমি মূলা, আরেকজন সেটা শুনে 2 টাকা মূলাবে। সো এটা একটা লজিক। ওর রেটটা যাতে আরেকজনে শেয়ার করতে না পারে, ওই কারণে ও মূলত কানে কানে বার্গেনিং করে। যখন একটা ডিক্লারেশনে চলে যায় তখন আর পুনরায় সেল করার সুযোগ থাকে না। এটা একটা যিনি মাছ কিনে, যিনি ওইটা হ্যাবিচুয়েট হয়ে যায় আর কি, আইডিয়া হয়ে যায়, কারণ ওনার প্রতিদিনকার কাজ। যারা অভিজ্ঞ সেলসম্যান ওদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। যেমন গতকালকে এরকম একটা হয়েছে, একজনের মূল্য এসে কানে কানে 760, আরেকজন মূল্য হচ্ছে 750। 760 টাকা এটা অনেক সময় ছোট করে বলাতে 760কে আমি 660 বুঝছি। অনেক সময় আবার 700 আর 400 অনেক সময় সিমিলার হয়ে যায়। তো উনি আমাকে অবজেকশন দিচ্ছে, আমি তো 760 মূলাইছি। তখন আমি বললাম যে আমি ভেবেছি আপনি 660 মূলাইছেন। যেহেতু কানে কানে মূলানো হয়, এটা ছোট একটু অস্পষ্ট থাকে। এটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। এটা সমুদ্র থেকে আসে, অনেক পরিশ্রমের বিনিময়ে আসে। জীবন বাজি রেখে একটা কাঁচা মাছ সংগ্রহ করে এবং তারপরে সেটা শুকানো হয়, এবং নিশ্চয়ই ওর কাছে এটা শোনার চেয়েও দামি, যেখানে সে জীবন বাজি রেখে মাছটা সাগর থেকে মাছটা আসে, হেঁটে যাওয়া যায় না। তো এটা ওর কাছে অনেক মূল্যবান।